আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু ট্রিক্স শেয়ার করব, যেগুলো আপনি ইউজ করে খুবই সহজে ইংরেজি ভাষাটাকে শিখতে পারবেন। আমি বললাম কি ইংরেজি ভাষা, নট ইংরেজি গ্রামার। কারণ আমরা এই জিনিসটাকে গুলিয়ে ফেলি আসলে, যে ইংরেজি ভাষা এবং গ্রামার হয়তো বা একই না। এটা এক না, এটা আলাদা। আপনারা যেটা শেখেন বা আমরা যেটা শিখে আসছি স্কুলে কলেজে, সেটা হলো ইংরেজি সাবজেক্ট, বিষয়। কিন্তু আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে ইংরেজি ভাষা, যেটা শেখার পদ্ধতি আলাদা। তো আজকে এই ভিডিওতে আমি কিছু আপনাদের ট্রিক্স এবং টিপস দেব, যেগুলোর মাধ্যমে আপনি খুবই সহজে ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে পারবেন এবং আপনার ইংরেজি বলার স্কিলটাকে বাড়াতে পারবেন। শুধু বলা না, লেখা, পড়া, সব কিছুর স্কিলই বাড়াতে পারবেন যদি আপনি এই স্টেপসগুলো ফলো করে থাকেন। তো আপনি আমাদের সাথেই থাকুন, এবং আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড লাইক দি ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথম ট্রিক হলো ইংরেজি পড়া। অর্থাৎ ইংরেজিটা আপনাকে পড়তে হবে, সেটা সেন্টেন্স হোক, ওয়ার্ড হোক, যেটাই হোক পড়তে হবে, এবং সেই ওয়ার্ড বা সেন্টেন্সের বাংলা অর্থটা জানতে হবে। আপনি যখন সেই ইংরেজি সেন্টেন্সগুলো পড়বেন, সেগুলোকে আপনি অবশ্যই একটু জোরে পড়ার চেষ্টা করবেন, যাতে আপনি এটাকে শুনতে পান। এবং আপনি যখন এটা করবেন, আপনার তিনটা কাজই হবে। আপনি বলছেনও, আপনি পড়ছেনও, অর্থাৎ আপনি স্পিকিং করছেন, রিডিং করছেন এবং লিসনিং। এই তিনটা কাজই আপনার হচ্ছে একই সাথে। এবং আপনি যখন বাংলা অর্থগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করতেছেন, সেই সেন্টেন্সগুলো থেকে আপনার মনের যেই ভাবটা প্রকাশ করতে চাচ্ছেন, বা সেই ইংরেজি সেন্টেন্স কী মনের ভাব প্রকাশ করতে চাচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। এবং এই ট্রিক্স ফলো করলে ইনশাল্লাহ আপনি স্পিকিং এবং রিডিংয়ে অনেকটাই ভালো হতে পারবেন। কিন্তু আপনাকে এটার জন্য ডেডিকেশন রাখতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে প্রতিদিন এটাকে প্র্যাকটিস করতে হবে, এবং নতুন নতুন ওয়ার্ডগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং পড়তে হবে। এটা আপনার দায়িত্ব। এবং আপনি যদি এই দায়িত্বটা না নেন, অবশ্যই আপনি এটা শিখতে পারবেন না। কারণ এটা যে কষ্ট দিতে হবে, এবং এই যুগে এসে আমার কাছে মনে হয় না এটা কষ্ট, এটা একটা ডিসিপ্লিনারি থিং। আপনি যদি এই জিনিসটা করতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। সো আমরা এখন যাব সেকেন্ড ট্রিক্সে। তো সেকেন্ড ট্রিক্স হচ্ছে আমাদের ইংরেজি ভাষাটাকে শুনতে হবে, অর্থাৎ লিসনিং, যেটা একটা খুবই খুবই ক্রুশিয়াল পার্ট এই ইংরেজি শেখার জার্নিতে। এবং সকলে একটা ভুল করে থাকে, সেটা হলো যে তারা লিসনিং পার্টটাকে আগে নিয়ে আসে, তারা লিসনিংটাকে আগে শিখতে চায়। কিন্তু আসলে লিসনিংটা আগে যে কাজ না, কাজ হচ্ছে আপনাকে আগে পড়তে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে ভাষাটাকে জানতে হবে, তারপরে আপনি লিসনিং পার্টে আসবেন। এবং লিসনিং পার্ট আপনি ইউটিউব দেখে করতে পারেন, আপনি অন্য যে কোনো মাধ্যমে আপনি লিসনিং করতে পারেন, পডকাস্ট আপনি শুনতে পারেন ইংলিশে, আপনি কোনো ইংলিশ ভিডিও দেখতে পারেন, আপনি কার্টুন দেখতে পারেন। কিন্তু মনে রাখবেন, আগে আপনাকে পড়তে হবে ইংরেজিটা, স্পিকিং করতে হবে, দেন আপনি লিসনিং পার্টটাতে আসবেন। কারণ অনেকেই এই ভুলটা করে থাকে যে আগেই লিসনিং পার্টে আসে, আগেই বিভিন্ন কার্টুন বা যে কোনো কিছু ইংরেজিতে দেখতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না। তখন তারা ভাবে যে আমরা মনে হয় ভুল পথে আছি। তারা অবশ্যই ভুল পথে আছে, কারণ তারা লিসনিং পার্টটাকে আগে আনছে। তো প্রথম পার্টটাকে আপনারা যখন বুঝবেন, শেষ করবেন, তারপরে আপনি লিসনিং পার্টটাতে আসবেন, আপনি লিসনিং করবেন প্রতিদিন 15 মিনিট বা 10 মিনিট। আই থিঙ্ক লিসনিং করলে আপনার জন্য এনাফ হবে। এবং প্রথমে আপনি বাংলা বা ইন্ডিয়ান যে অ্যাকসেন্টটা আছে, সেটা আপনি আগে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনি যখন এগুলো আস্তে আস্তে ভালোভাবে বুঝবেন, যে আপনি ইন্ডিয়ানদের অ্যাকসেন্ট বা বাংলাদেশি যারা আছে তাদের ইংরেজি যে অ্যাকসেন্ট, এটা আপনি যখন বুঝতে পারবেন, এরপরে আপনি আমেরিকান, ব্রিটিশ এই অ্যাকসেন্টগুলোকে বোঝার চেষ্টা করবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা বোঝা জরুরি যে আপনি অ্যাকসেন্টটা তাদের বুঝতে পারতেছেন। আপনার জরুরি না যে আপনাকে ওই অ্যাকসেন্টেই কথা বলতে হবে। আপনি বাংলা অ্যাকসেন্টে কথা বলুন, সমস্যা নেই, কিন্তু আপনাকে ওই অ্যাকসেন্টটা বুঝতে হবে। আপনি যদি অ্যাকসেন্টটা বুঝতে পারেন, ইটস এনাফ ফর ইউ। সো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিক্স, সেটা হলো লিসনিং, এবং খুবই ভালোভাবে লিসনিং। এবং প্রথমে বাংলা অ্যাকসেন্ট বা ইন্ডিয়ান অ্যাকসেন্ট, দেন আপনি আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টটা শিখবেন। এবং প্রথম স্টেপসটা শেষ করার পরে এসে আপনি সেকেন্ডটা অর্থাৎ লিসনিংটা করবেন, না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো আমরা এখন আমাদের থার্ড টিপস এর দিকে এগাবো। তো দেখা যাক। থার্ড টিপস হচ্ছে আপনাদের ইংরেজি ভাষাটা লিখতে হবে, অর্থাৎ রাইটিং।
এবং এটা আপনাদের জন্য অনেক বেশি জরুরি, কারণ আপনি যখন এই ভাষাটা লিখবেন আপনার স্পেলিংটা ঠিক হবে, আপনার যে বানানগুলো আপনি লিখবেন, এই বড় বড় বানানগুলো, আপনি বড় বড় যে শব্দগুলো শিখবেন বা কঠিন যে শব্দগুলো, সেগুলোর বানান যখন আপনি লিখবেন তখন এই স্পেলিংটা আপনার ঠিক হবে, যেটা আপনার পরবর্তীতে ইংলিশ এক্সাম হোক বা যে কোনো প্যারাগ্রাফ হোক, কম্পোজিশন হোক, এগুলো লেখার ক্ষেত্রে প্রচুর কাজে দেবে। তো রাইটিংটা আপনাকে করতে হবে। আপনি যে কোনো কিছু রাইটিং করতে পারেন, আপনি যেটা পড়ছেন অর্থাৎ ফার্স্ট টাইপে আমি যেটা বলে আসলাম যে আপনি পড়বেন, অর্থাৎ কোনো নভেল হতে পারে, উপন্যাস হতে পারে, বা আপনি সহজ থেকে শুরু করবেন, পড়বেন বা সেই অর্থগুলো জানার চেষ্টা করবেন, সেই শব্দগুলোই আপনি লিখতে পারেন। তো লেখার কোনো শেষ নেই, আপনি যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন, বাট আপনাকে লিখতে হবে ইংরেজিটা। কিন্তু অবশ্যই যেগুলো লিখবেন সেগুলোর অর্থ যেন আপনার বোঝা থাকে, জানা থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এটাই ছিল আমাদের থার্ড পার্ট, যে রাইটিং করতে হবে আপনাকে, এবং এটা অবশ্যই দিনে মিনিমাম হলেও 10 থেকে 15 মিনিট আপনাকে রাইটিং করতে হবে, এবং যে শব্দগুলো আপনি বোঝেন, জানেন, সেগুলোই রাইটিং করবেন। আর যেগুলো বোঝেন না সেগুলো রাইটিং করেও কিন্তু খুব একটা লাভ হবে না, কারণ আপনি সেই অর্থগুলোই বোঝেন না। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা এখন আমাদের ফোর্থ টিপ এর দিকে আগাবো। তো দেখা যাক ফোর্থ টিপ। তো আমাদের ফোর্থ টিপ যেটা, সেটা হলো যে ডু আ লট অফ মিস্টেকস। হ্যাঁ, সঠিকই শুনলেন, ভুল না, যে আমি আপনাদের মিস্টেক করতে বলতেছি। এখন আপনি ভাবতেই পারেন যে আমি ইংরেজি শিখতেছি, আমি মিস্টেক করব, তাহলে তো আমি শিখবো কেমনে? এটা আসলে অনেকে ভুল ভাবে যে মিস্টেক করা হয়তো বা আমাদের জন্য অনেক খারাপ বা অনেক বাজে একটা জিনিস। না, আপনি যত বেশি মিস্টেক করবেন, আপনি যখন অঙ্ক করেন, আপনি মাথায় রাখুন, আপনি যখন একটা অঙ্ক একবার মিস্টেক করেন, তখন ভুলটা বুঝতে পারেন যে না, আমার এই জায়গায় সমস্যা হয়েছিল, আমি এই জায়গাটা সলভ করতে পারছি। তখন সেই অঙ্কটা যখন আমি আপনাকে আবার করতে দিই বা অন্য কেউ যখন আপনাকে আবার করতে দেয়, সেই অঙ্ক কিন্তু আপনি সহজেই করতে পারেন, কারণ আপনি মিস্টেক করছিলেন। কিন্তু যে অঙ্কে আপনি মিস্টেক করেন না, সেটার মিস্টেক করার চান্স কিন্তু আপনার থাকে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মিস্টেক করুন, কারণ এটা আপনার জন্য উপকারী। তো ইংলিশের ক্ষেত্রেও আপনি যখন স্পিকিং করবেন অবশ্যই আপনার মিস্টেক হবে, টেন্সে হতে পারে, প্রোনাউন্সিয়েশনে হতে পারে, বা আপনার অ্যাকসেন্টে অর্থাৎ ফ্লুয়েন্সিতেও মিস্টেক হতে পারে। এটা কোনো ব্যাপার না, এবং এটা খুবই নর্মাল, কারণ ইংলিশ আপনার মাতৃভাষা না, আপনার মাতৃভাষা বাংলা। তো আপনার এখানে মিস্টেক হওয়াটাই খুবই স্বাভাবিক। তো মিস্টেক হওয়াটা আপনার জন্য খুবই ভালো, এবং আপনি যখন মিস্টেক করবেন আপনি আরও শিখতে পারবেন। এবং আমি নিজেও এখন যখন ইংলিশ বলি বা ইংলিশ প্র্যাকটিস করি, তখন আমারও অনেক মিস্টেক হয়, আমারও অনেক টেন্সের সমস্যা হয়। আমি এগুলো ঠিক করি এবং ধীরে ধীরে আমি নিজেকে আরও বেটার করার চেষ্টা করতেছি, এবং এটার জন্য আমি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করতেছি, যাতে আপনারাও ইংলিশটা সুন্দরভাবে শিখতে পারেন। তো আমার ফোর্থ টিপস হচ্ছে ডু আ লট অফ মিস্টেকস। যত মিস্টেক করবেন তত ইংরেজি ভাষা আপনার শুধরাবে, কারণ যত ভুল করবেন এবং যতই সেই ভুলটাকে শুধরাবেন, সেই ভুল করার চান্সটা আরও কমে যাবে। তো এটাই ছিল আমার ফোর্থ টিপস, এবং আমরা যাবো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল 5 টিপসের দিকে। তো দেখা যাক 5 টিপসটা কি। তো আমাদের ফিফথ স্টেপ এবং লাস্ট স্টেপ হচ্ছে এনজয় দিস প্রসেস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অর্থাৎ যতটা পারেন এই প্রসেসটাকে এনজয় করুন, কারণ আপনি যদি এখন এটাকে একটা কঠিন কাজ ভাবেন যে ভাই এটা অনেক কঠিন কাজ, আমি পারবো না, আমার দ্বারা হবে না, বা ভাই ভাল লাগছে না, আপনি যদি এগুলো ভাবেন আপনার এই প্রসেসটা সহজ হবে না, আরও কঠিন হতে থাকবে। আপনি এখন যদি অঙ্ক করাকে ভালো না বাসেন, আপনি যদি অঙ্ক করাকে বিরক্ত মনে করেন, তো এটা আপনার কাছে আরও বেশি কঠিন হবে, আরও বেশি কঠিন হবে। তো আপনি যদি ইংলিশকে ভালো না বাসেন, ইংলিশ বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে যেটা শিখছেন আপনি, সেটাকে যদি ভালো না বাসেন, প্রসেসটাকে যদি এনজয় না করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য আরও কঠিন হবে। তো এনজয় করুন। আপনি যখন মিস্টেক করবেন এবং সেটাকে কারেক্ট করে একটা নতুন ওয়ার্ড শিখবেন, আপনি নিজের মধ্যে একটা এনজয়মেন্ট আনেন যে আমি একটা নতুন ওয়ার্ড শিখলাম, যেটা হয়তো বা অন্য একজন বা দুইজন জানে না। তো এটা আমার কাছে একটা এনজয়মেন্টের বিষয়। তো এইভাবে আপনাকে ভাবতে হবে বিষয়গুলো। এবং আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনার পেছনে কিন্তু অনেকেই এই ইংলিশ শেখানেই সমালোচনা করবে, যে হয়তো বা বলতে পারে যে সে ইংলিশে অনেক ফটর ফটর করতেছে, কি এমন ইংলিশ ম্যান এসে গেছে। তো এরকম অনেক কমেন্ট আপনি পিছন থেকে শুনবেন। তো এগুলো গায়ে মাখানোর কোনো কারণ নেই, আমিও শুনি এগুলো, কমেন্ট অনেক বেশি শুনি। এই কমেন্টগুলো গায়ে মাখানোর এমন কোনোই কারণ নেই, কারণ আমার কাছে মনে হয় এই কমেন্টগুলো আরও ভালো। যে ইংরেজি শিখতেছে তাকে যদি এসব কমেন্ট করে, আই থিঙ্ক এটা খুবই ভালো, কারণ আপনি দেখবেন যারা সাকসেসফুল হয়েছে
তাদের পেছনে কিন্তু তাদের সমালোচকদের একটা বড় হাত আছে। কারণ আপনাকে যখন কেউ সমালোচনা করবে আপনাকে নিয়ে, তখন আপনার মধ্যে একটা স্পৃহা জন্মাবে তার সমালোচনার একটা উচিত জবাব দেওয়ার জন্য। তো এই সমালোচকরা বা হেটার্সরাই হচ্ছে আমাদের মূল শক্তি আমাদের সামনে এগোনোর। তো এদের উচিত জবাব দেওয়ার জন্য আপনাকে ইংলিশটা শিখতে হবে, বা যে কোনো কিছু আপনি যা করতে যাচ্ছেন তা করতে হবে। এবং মনে রাখবেন, কোনো কিছুই আসলে দুনিয়াতে সহজ না, এটাকে সহজ করতে হয়। তো তার জন্য আপনাকেই কষ্ট করতে হবে, এবং কষ্টের ফল অবশ্যই আছে, এবং আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কষ্টের ফল দেবেন। এবং আমি আশা করছি যে আপনি আপনার এই ইংলিশ জার্নিটা যেটা শুরু করবেন ইনশাআল্লাহ, বা যে কোনো জার্নি আপনি শুরু করতে চাচ্ছেন, সেটাকে এনজয় করবেন। আর যদি এনজয় না করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এটা শিখতে পারবেন না। আপনাকে এটা শিখতে অনেক কষ্ট হবে। তো আপনি এনজয় করুন, আপনি মানুষের সাথে কথা বলুন ইংলিশে, আপনার ফ্যামিলির সাথে কথা বলুন, বা ChatGPT এখন আছে, এখনকার যুগে এআই আছে, আপনি এআই এর সাথে কনভারসেশন করতে পারেন। যেভাবেই হোক আপনি ইংলিশটা শিখতে হবে, বলতে হবে, এবং এই সমালোচকদের ভয়ে আপনাকে ঘর থেকে বের হওয়া যাবে না, এরকম মনোভাবটা আপনাকে ভাঙতে হবে। কারণ আপনি যদি এখন এই সমালোচকদের ভয়ে না কিছু বলেন, তাহলে কিন্তু আপনারই লস, আপনারই ক্ষতি। আর এই সমালোচকটাই আপনার মেন শক্তি আপনার আগে বাড়ানোর। তো ইনশাল্লাহ আপনারা ইংলিশটা শিখবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড লাইক দি ভিডিও। সো উই উইল get you in the next video. Thank you all guys.